আমরা এখান থেকে আজকে আমাদের মানে 1 2 3 4 আজকে লাস্ট, যেহেতু আমরা এখান থেকে যেটা শিখতে পেরেছি, এইখানে যেটা বলছে চিলড্রেন মিনিস্ট্রি, বাচ্চাদের মধ্যে আমার মিসেস আছে আর আমরা দুইজন, আমার মেরি মুকুটি, আমার হচ্ছে জার্মান মুকুটি। আমরা যেখানেই যে আমরা দুইজন যাই, এখান থেকে যে শিক্ষা পেয়েছি, প্রথমে শিক্ষাটা আমরা যেটা পেয়েছি এখানে বলছে শিষ্য তৈরি করা, কিভাবে তৈরি করতে হবে। আমার তরিকার মধ্যে দিয়ে যারা অসুস্থ রোগী আছে, কোন জায়গায় অসুস্থ রোগী, বিশেষ করে আমার টার্গেট হচ্ছে ওখানে গিয়ে ওদের সঙ্গে কথা বলা, প্রার্থনা করা। কালকে যেটা শিখলাম যে প্রথমে ওদেরটা শুনবো চুপ করে, যাওয়ার সঙ্গে সঙ্গে চুপ করে শুনবো, তখন ওদের ভিতর থেকে বেরোবে কি বেরোবে, ওদের দুঃখের কথা, অভাবের কথা, অশান্তি, মায়ের পেট, অনেক কিছু। সেখান থেকে তখন যখন ওরা যখন শেষ করবে, তখন আমি শুরু করি, চুপ করে আগে শুনে, আগে কোনো কথা বলি না, কেমন আছেন, ভালো আছেন, আসলাম, এতটুকু। এইভাবে আমি প্রত্যেকটা বাড়িতে আমি আমার বিশেষ যাই। বিশেষ করে আমি কাজ করছি শান্তিনগরে, জামরা বিটা বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চা আছে। আমরা দুইজন যখন সময় পাই তখনই বেরোই। আর তাতে দেখলাম যে আমার যখন কথাগুলো বলি প্রার্থনার বিষয়ে, যখন সুস্থ হয় তখন তারা আসার চেষ্টা করে। একজন ফ্যামিলি আছে শান্তিনগরে, তারা ঠাকুরের মূর্তি বানায়, তার মেয়ের বিয়ে হতো না, এরকম বিয়ে হতো না, তার মেয়েকে কেউ পছন্দ করতো না। তারা 3 বছর কন্টিনিউ যখন আমার এখানে আসলো, আর মেয়েটা কিন্তু আসতো, সেই মেয়েটাকে পছন্দ করে না, খালি আফসোস করে যেমন আমার মেয়ের জন্য প্রার্থনা রাখবেন, যে ছেলে দেখতে আসবে সে প্রার্থনা রাখবেন, কিন্তু তারা চলে যেত। কিন্তু প্রভু বলছেন ধৈর্য ধরো, ফল আমি দেব। কিন্তু মেয়েটাকে আমি এই শিক্ষাটাই দিয়েছি, তুমি ধৈর্য ধরো, এমন একটা ছেলে পাবে, প্রভু আশীর্বাদের ছেলে। কিন্তু এমনিতে হট করে দাও তাহলে তো অনেক সমস্যা হতে পারে, যেটা দেখি ডিভোর্স হয়ে যায় 2 মাস 3 মাস। কিন্তু মেয়েটা ধৈর্য ধরে সে ছিল, কিন্তু মেয়েটা এমন একটা ছেলে পেয়েছে, ছেলেটা কোনো নেশা করে না, খুব ভালো ছেলে। আর বাপের একটা মাত্র ছেলে, বাবা নেই, মা আছেন, ওই পরিবারের টোটাল দায়িত্বটা আমার উপর দিয়েছে। আশীর্বাদ থেকে দেখার থেকে বিয়ে দেখার থেকে সব কিছুতে প্রার্থনা। আর যেদিন বিয়ে হবে তার 1 সপ্তাহ আগের থেকে সে ধন্যবাদ দিয়েছে, আমাদের মন্ডলী চার্চের লোকদের নিয়ে ধন্যবাদ দিয়েছে। কিন্তু ঠাকুর দেবতা বানা ওরা বলছে আমাদের এটা বিজনেস, আমরা ভুল করেছি, কিন্তু এখন থেকে আস্তে আস্তে এটাকে ছাড়ার চেষ্টা করবো। কিন্তু আমরা বিশ্বাস করি যে জীবন্ত ঈশ্বর আছেন। আমার মেয়ে উদাহরণ, উনি আমরা সুসমাচার দিয়ে বেরোচ্ছেন যে কোনো কিছু হইলে আগে ওইখানে যাও, জার্মানকে ডাকি প্রার্থনার বিষয়। অনেকে এরকম অসুস্থ রোগী যে ভেলুরে গেছে, এখান থেকে পেট কেটে পাইপ বার করছে, আমার কাছে কিছু ভিডিও আছে। পাইপ কেটে কিন্তু খুব কষ্ট, তার পয়সাটা কি করে হবে। তারপরে আমরা আগে আমাদের একটা পরিবার ছিল, আমার ভাই ছিল ওই বাড়িতে, যেহেতু সে বন্ধ করে দিল, তখনই ওই বাড়ির থেকে আবার ওই ঠাকুর যে বানায় যে দিদি, সে আবার বলছে যে আমাদের জার্মানরা আছে, আমি ডাকি প্রার্থনা হবে। আমি আর মেরি কন্টিনিউ প্রার্থনায় গেলাম, তারা ভেলুরে গেল, এখন এখান থেকে পাইপ কেটে বের করে দিয়েছে। এখন ভদ্রলোক সুস্থ আছে। তার জন্য আমরা বিশেষ করে আমরা প্রার্থনা রাখবো। অসুস্থ রোগী আমরা কাউকে চট করে কিছুর কথা বলতে পারবো না, চট করে কিছু, কিন্তু তার পাশে দাঁড়ানো, মেডিকেলে যাই, হসপিটালে যাই। সেদিনকে আমরা মেডিকেলে গিয়েছিলাম, আমাদের মধ্যে একজন আছেন, আমাদের যে টিম আছে, আমাদের ওই টিমের মধ্যে আমাদের একজন স্যার আছে, ভূষাদের পিছনে যে যাকে, ওনাকে নিয়ে আমরা হসপিটাল ভিজিট করেছি, যারা অসুস্থ, ওইখান থেকে নাম্বার নিয়ে আমরা কন্ট্যাক্ট করি। তার জন্য বিশেষ করে প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা কি করে প্রভুর কাছে, যে আমরা নতুন লোকের কাছে কি করে যিশুর সুসমাচার নিয়ে যাবো। এই তরিকাটা এইখান থেকে এসে সেই তরিকাটা আমরা ব্যবহার করে আজকে আমাদের মোটামুটি চার্চে আমরা 30-35 জন আমাদের আছেন। আর তার মধ্যে 5 জন ব্যাপটিজম নিবে। আপনারা প্রার্থনা রাখবেন। আমি বলি যে যেখানে আছে আমরা প্রভুর দাস, আপনারা সকলে প্রার্থনা রাখবেন যে 5 জন নিবে, আরো বাড়তে পারে, কিন্তু তারা যেন ওই ব্যাপটিজম যেন নিতে পারে, প্রভুকে যেন গ্রহণ করতে পারে। ওইটার জন্য আপনারা বিশেষ প্রার্থনা রাখবেন। আমরা এভাবেই তৈরি করব। কিন্তু আপনাদের আরেকটাও কথা বলি, আমি আমার বিশেষ হৃদয়ের কথা বলছি। আমার কিন্তু কোনো যোগ্যতা নেই, জানেন, দেখলে মনে আমি হাই ফাই অনেক কিছু, কিন্তু আমার কোনো যোগ্যতা নেই। আমি মাধ্যমিকে পাস না, জানেন, আমার কোনো কোয়ালিফিকেশন নেই। আমি কোথা থেকে শিখেছি। পিতর কি খুব কোয়ালিফিকেশন ছিল কি ছিল? জেলে ছিল। আমি কিন্তু অ্যাকচুয়ালি জিরো, যেমন দিদি বলছেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি জিরো। কিন্তু প্রভু আমাকে আস্তে আস্তে উঠাচ্ছেন। আমার মনের কথা আমি বলে, যে কালকে দিদি বলে আমি একটা সাক্ষ্য দেবো, খুব সুন্দর। আমি ভালো আমার জীবন ছিল না, আমি শিলিগুড়ির মধ্যে 3 নম্বর ছিলাম, এরকম পজিশন, যেখানে ডাক্তার আমি চলে যেতাম, ড্রিঙ্কস করতাম, আমি হোটেলে আড্ডা করতাম। ওই পরিবার থেকে আমি উঠে আসি, কিন্তু আমার পরিবার হচ্ছে বর্ন খ্রিস্টান, মানে জন্মের থেকে খ্রিস্টান, আমরা কোনোদিন জানিনি। ওই পরিবারের ছেলে হয়ে আমি জগতের সঙ্গে মিশে যেতাম। ঠাকুর বিসর্জনের চাঁদা 5000 টাকা দিতে হবে, বইলে চলে আসতাম, আর কিছু হবে না, কি হবে দেখা যাবে। এরকম পরিবারের ছেলে থেকে আমি উঠে আসছি। আজকে প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম একটা, ওই বড়দিন যে হয়, বড়দিনের শুরু সময়টা, যে ক্যারল করে না, ক্যারলের মধ্যে দিয়ে আমার জীবন পাল্টে গেছে। এরকম পাল্টে গেছে, আমি দেখছি যে
আমি তো ভাবা আছি, কিন্তু এরা ক্যারলে কি সুন্দর নাচ করতে জগতে। তাই বিশেষ করে ওই ক্যারল থেকে আমি আমার মন পরিবর্তন করেছি। আজকের থেকে আমি চার্চে যাব আর আমি প্রভুর কাজে সেবা করবো। এখন প্রভু আমাকে ব্যবহার করছেন, কিন্তু আমারও ইচ্ছা হওয়া দরকার যে প্রভুর কাজে ব্যবহার করবো কিনা, নিজেকে সঁপে দিতে হবে প্রভুর কাছে। আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি, কিন্তু আমাকে সবাই দেখে মনে করে হাই পাই, কিন্তু আমি হাই পাই না, কিন্তু এখন সাধারণ। হ্যাঁ, আমাকে সবাই দেখায় যে প্রচুর হাই পাই বড় বড় লোক, কিন্তু আমার কিন্তু কোনো যোগ্য নেই, কিন্তু যোগ্য চালায় প্রভু আমাকে। আমার অর্থ করি নেই, কিন্তু প্রভু যোগান দাদা আমাকে। এখনো পর্যন্ত আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা প্রার্থনা রাখবেন প্রভু যেন আমাকে এইভাবে চালিয়ে নিয়ে যায়।